আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছাগলনাইয়া পৌরসভাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন মজুমদার বাড়ি জামে মসজিদ সংক্রান্ত যেই আহলে হাদিসের যে ফিতনার সংকট দেখা দিছে, এই পর্যন্ত আমরা প্রায় 4বার আমরা থানার মধ্যে বৈঠক করছি। এই পর্যন্ত তারা ওসি সাহেবের কোনো কথাও মানতে রাজি না এবং বিচারক মণ্ডলী যারা তাদের কথাও মানতে রাজি না, এলাকার মুরব্বী যারা তাদের কোনো কথাও মানতে রাজি না। সর্বশেষ আজকে আমরা বৈঠক হয়েছে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত অদ্যাবধি যে আলোচনা হয়েছে, তারা শুধু ডাক্তারামি ছাড়া, বেয়াদবি ছাড়া কোনো প্রকারের সুন্দর আচরণ এই পর্যন্ত তারা আমাদের সাথে করতে পারে নাই। এই জন্য ইনশাল্লাহ মুরব্বীরা আছেন, আমরা এইটাকে কেন্দ্র করে শুধু এই মজুমদার বাড়ি জামে মসজিদ নয়, পুরা ছাগলনাইয়া উপজেলার মধ্যে কোনো জায়গাতে যেন এই ধরনের কোনো ফিতনা যেন না চলে, এর জন্য আমরা সবাই একমত পোষণ করে ছাগলনাইয়া উপজেলার প্রত্যেকটা ওলামায়ে কেরাম এবং মুসলমান তৌহিদ জনতা একতাবদ্ধ হয়ে এই ফিতনা বন্ধ করার জন্য যা যা করণীয় ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন দীর্ঘ 2 মাস পর্যন্ত একটা বিষয় নিয়ে আমরা থানাতে বারংবার বিভিন্ন বৈঠক হওয়ার পরেও কোনো সুষ্ঠু সমাধান তো আমরা পাচ্ছি না, বরং আজকে মাগরিব থেকে এই পর্যন্ত দীর্ঘ মিটিংয়ে সর্বশেষ যে আমরা ওদের থেকে যে আচরণটা পেয়েছি সেটা হলো আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা রুহুল আমিন সাহেব, যিনি আজিজ মাসের মোহতামেম এবং আমাদের এতদ অঞ্চলের সকল ওলামায়ে কেরামের মুরব্বী, ওনার শানে বেয়াদবি করেছে এবং কি তারা মজুমদার মসজিদের ব্যাপারে তো তারা কোনো তাদের দখলদারিত্ব না থাকার পরেও তারা জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ করতেছে। পাশাপাশি তারা জামে আজিজিয়া, যেটা নাকি আমাদের এই এতদ অঞ্চলের সকল তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন প্রাণকেন্দ্র মার্কাজ উলুমে মার্কাজুল ইসলামিয়া, ওই আজিজিয়া মাদ্রাসা তারা দখল করবে বলে ওসির সামনে বৈঠকের মধ্যে তারা এই সমস্ত তারা এই আচরণ দুঃসাহস প্রকাশ করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এর পাশাপাশি আমাদের ছাগলনাইয়ার সর্বোচ্চ তৌহিদি জনতার পক্ষ থেকে ঈমান আমল সংগঠনের ব্যানারে আমাদের যে সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্তের সাথে আমরা সকল ওলামায়ে কেরাম তৌহিদি জনতা ঐক্যমত পোষণ করে সকল আন্দোলন সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ছাগলনাইয়াবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ 2 মাস পর্যন্ত ছাগলনাইয়া পৌরসভার মজুমদার বাড়ি জামে মসজিদের যে আহলে হাদিসের যে ফিতনা, আমরা বারংবার উপজেলা প্রশাসন থানা বারবার মিটিং করার পরে আজকে তারা আমাদের সাথে খুব ন্যাক্কারজনক আচরণ আমাদেরকে দেখিয়েছে। বিশেষ করে আমাদের আজিয়া মাদ্রাসার মোহতামির সাথে দেখিয়েছে, আজিয়া মাদ্রাসার সম্পর্কে তারা ন্যাক্কারজনক বক্তব্য করেছে। এর প্রতিবাদে এবং এই ফিতনা যাতে আমাদের ভবিষ্যতে আর কোনো মসজিদে না ছড়ায় আমাদের উপজেলায়, আমাদের দেশে, এই জন্য আমরা তাওহীদি জনতার ব্যানার থেকে এবং ঈমান আমল সংরক্ষণ কমিটির ব্যানার থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হবে। আমরা উপজেলার প্রতি প্রত্যেকটা তাওহীদি জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের কর্মসূচি আপনারা সফল করবেন, আমাদের কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট আলেমদ্বীন ছাগলনাইয়া আজিয়া মাদ্রাসার মুইনি মুহতামিম বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি সোহেব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বস্তর ওলামায়ে কেরাম তৌহিদি জনতা এলাকাবাসী, আপনারা দীর্ঘ আজকে 1.5 মাস পর্যন্ত যেভাবে শ্রম দিয়ে আসছেন এবং সশরীরে আপনারা বাতিলের মোকাবেলা করার জন্য যে আপনারা আন্দোলন সংগ্রাম করে আসতেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই আন্দোলন সংগ্রামের উসিলায় পুরা ছাগলনাইয়াকে যেন তথাকথিত লা মাযহাবি ফিতনা থেকে পুরা ছাগলনাইয়ার মুসলমান ঈমান আমল সংরক্ষণ কমিটির ব্যানারে সর্বস্তরের মুমিন মুসলমান যারা আমরা হককে পছন্দ করি, যেন আল্লাহ তাআলা সবাইকে এই তথাকথিত লা মাযহাবিদের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, এই দোয়া করি। সাথে সাথে আজকে তারা প্রশাসন সম্মানিত ওসি মহোদয়ের সামনে আমাদের জামে আজিজিয়ার নয়, শুধু পুরা আমাদের ফেনী জেলা শীর্ষ আলে এবং ছাগলনাইয়া উপজেলার সকল ওলামায়ে কেরামের মুরব্বী আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, ওনার ব্যাপারে ওনার সামনে মানে ওনার ইজ্জত সম্মানের উপর আঘাত হয় এমন বেয়াদবানামূলক আচরণ করেছেন। সাথে সাথে তারা আজিজিয়া মাদ্রাসার উপর আক্রমণ করবেন, এই তথাকথিত লা মাযহাবিরা আজিজিয়া মাদ্রাসার উপর আক্রমণ করবেন এই হুমকি দিয়েছে প্রশাসনের সামনে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এখান থেকে নিয়ে যদি আমাদের কোনো শিক্ষক
আমাদের কোন ছাত্র, আমাদের কোন মুমিন মুসলমানের উপরে কোন ধরনের আক্রমণ যদি আসে, সমস্ত আক্রমণের দায়ভার তথাকথিত এই লামাযহাবীদেরকে নিতে হবে। প্রশাসন এই ব্যাপারে যদি পদক্ষেপ না নেন, তাহলে এই উপজেলার মধ্যে যে একটা আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়বে, তার দায়ভার আপনারা এটা বহন করতে হবে। সাথে সাথে তারা আমাদের আজিজিয়া মাদ্রাসা, আমাদের প্রাণ কেন্দ্র আজিজিয়া মাদ্রাসার উপর আক্রমণ করবে বলে যেই হুমকি তারা দিয়েছে, এই হুমকির প্রতিবাদে আমি ঈমান আমল সংরক্ষণ কমিটির ব্যানারে আজকে কর্মসূচি ঘোষণা করতেছি এবং এই তথাকথিত লামাযহাবী ফিতনা যেন সকল মসজিদ থেকে দফন হয়ে যায়, এই জন্য আমরা 18 তারিখ অর্থাৎ আগামী বুধবার আসরের পরে ছাগলনাইয়া 0 পয়েন্টে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দিতেছি। আমরা সকলে এই মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে এই সন্ত্রাসী আচরণ যারা করেছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।